সাল্লাম। কবরটা বড় ভয়ঙ্কর অন্ধকার। কবরের মধ্যে সুখ পেতে হলে আমাদের 5 ওয়াক্ত নামাজ জলদি পড়, কোনো অবহেলা করা, নামাজে কোনো অবহেলা করা যাবে না। কার হুকুম? আজ বাদে কালকে কবরের বাসিন্দার হতে পারি কি না? কথা বলেন, মৌতের হাত থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না। আজ বাদে কালকে চলে যেতে হবে। আর দুনিয়ায় ফিরে যতই করে জমিদারি, যতই করে বাহাদুরি, কিন্তু কার শক্তি নিয়ে তো বাহাদুরি, কার টাকা পয়সা নিয়ে তোমাদের এত অহংকার? আমার রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে সে অহংকার ভেঙে দিতে, সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ তোমার দিমাগ ভেঙে দিতে, সেকেন্ডের মধ্যে তোমার শক্তি কেড়ে নিতে পারে কি না? আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহর চাইতে শক্তিশালী কেউ, যতই জমিদারি যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর চাইতে শক্তিশালী ক্ষমতাবান কেউ আছে? হে আমার মা বোনেরা, সে আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা জোরে বলেন। আমার মা বোনেরা, কিন্তু হযরত রাবিয়া বসরি তিনি রাত দিনে কাজ করতো আর রাতে 1000 রাকাত নামাজ আদায় করতো। জোরে বলে সুবহানাল্লাহ। কয় রাকাত? 1000। কিন্তু আমরা যদি ইচ্ছা করি, আমরা কি 20 রাকাতও পারি না? কথা বলেন। ইচ্ছা থাকলে কি হয়? ইচ্ছা থাকলে উপায় হয়। রাবিয়া বসে যদি 1000 রাকাত নামাজ পড়তে পারে, আমরা কি তার 20 রাকাত কি পড়তে পারি না? আমরা তো ঈশার নামাজি বাচ্চা, কেউ পড়ে 9, কেউ পড়ে 11, এর বেশি আর যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার গো, তাড়াতাড়ি করে কবরের পুঁজি গুছাইতে হবে। কোনো ওই কবরের পুঁজি গুছাইতে হবে। আমল করায় কোনো অবহেলা করা, আলসতা করা যাবে কি? যাবে না। আমাদের সামনে রমজান মাসে 30টা রোজা রাখার দরকার আছে কিনা জোরে বলেন। আমাদের রমজান মাস 12টা মাসে হয় বছর। কয়টা মাসে? 12টা মাসে হয় বছর। কিন্তু 12টা মাসের মধ্যে আমাদের সম্মানিত মাস কোনটা? কথা বলেন। সম্মানিত মাস আমাদের রমজান। আর রমজান মাসটা হলো গুনাহ মাপের মাস। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের মাস? গুনাহ মাপের মাস। একটা বছরের মধ্যে 11টা মাসের মধ্যে যে গুনাহ করা যায়, আমার আল্লাহ রমজানের মধ্যে দিয়া তার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে খাঁটি মুমিন বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। যদি সোনার মধ্যে খাদ হয় কিনা? সোনার মধ্যে খাদ আছে কিনা? সেই সোনা যদি খাঁটি সোনা বানানো হয়, মাগো, ওই সোনাটুকু আগুনের মধ্যে দেওয়া হয়, আগুনের মধ্যে পুড়াইয়া জ্বালাইয়া তারপরে খাঁটি সোনা বানাইতে হয়। কথা বলেন ঠিক না বেটি? তাই আমার আল্লাহ তার বান্দা বান্দিকে খাঁটি বানানোর জন্য রমজান মাস দিয়া, আমার আল্লাহ রমজানের মধ্যে দিয়া তার বান্দা বান্দিকে খাঁটি মুমিন বানাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। মাগো, নামাজে রোজায় অবহেলা করা যাবে কি? যে একটা রোজা অমান্য করবে সে কাফের হয়ে জাহান্নামে যাবে। কথাটা কার? একটা রোজা অমান্য করা যাবে কি? যদি রোজা কাজা করো, তাও সেই রোজায় অন্য মাসে আমাদের সেই কাজা রোজাটা তুলে দিতে হবে। কার হুকুম? কথা বলেন। যদি মেন্স হয়, সেই কয়দিন রোজা কিন্তু থাকা যাবে না। আবার যখনই আপনি পবিত্রতা হয়ে যাবেন, সেই দিন থেকে আবার রোজা রাখতে হবে। আর যে কয়টা আপনি ভেঙে দিয়েছেন, সেই কয়টা আবার অন্য মাসে তুলে দিতে হবে। হুকুমটা কার? কথা বলেন। আল্লাহর হুকুম। প্রথম রোজা প্রথম দিনে আমার আল্লাহ
আমার আল্লাহ দোজখের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলে, মালিক ওরে আজকে হলো রমজানের প্রথম রাত, আর তুমি সমস্ত দোজখের দরজাগুলো বন্ধ করে দাও 1 মাসের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয় 1 মাসের মধ্যে, আর খোলা হবে না। কোন মাসটা সে? রমজান। আমার আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা রাদাওয়ানকে ডাক দিয়া বলে, হে জান্নাতের ফেরেশতা, আজকে হে রমজান মাসের প্রথম রাত, আজকে আমার আখিরি নবীর উম্মতরা রোজা রাখবে, তাই তুমি সমস্ত জান্নাতের দরজা 1 মাসের জন্য খুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসের সমস্ত দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তার আখিরি নবীর উম্মতের জন্য, আল্লাহ তার বান্দা বান্দির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের উম্মতের 1 মাস রোজা ছিলেন না, কিন্তু নামাজ ছিল না। আমরা তো আখিরি নবীর উম্মত। কোন নবীর? আখিরি নবীর উম্মত হয় আমরা ভাগ্যবতী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ভাগ্যবতী, আমরা পেয়েছি রোজা। কিসের জন্য এত সম্মানিত হলো রমজান মাস? ওই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, তাই ওই রমজান মাসটা এত পবিত্রতা আর এত সম্মানিত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাগো, ওই রমজান মাসের একটা রাত হবে, সেইটা খুব সম্মানিত রাত। আছে কি না? সেই রাত্রে যদি জাগরণ থেকে আল্লাহর ইবাদত করা যায়, 400 বছর তার ইবাদত করা সওয়াব আমল নামায় উঠে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাতটার নাম কি? কথা বলেন। সেই রাতটা এত সম্মানিত আল্লাহ করেছে কেন? সেই রাত্রে কোরআন নাজিল হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? সেই কোরআন কেন আঁকড়ে ধরো না? কোরআনের পক্ষে কেন চলো না? কোরআন কেন ছেড়ে দাও? কিন্তু কোরআন ছাড়াই আমাদের কবরে জায়গা আছে। যখন বলবে মার রব্বুকা মা দিনুকা মা নাবিউকা, কিন্তু তখনই আমাদের সওয়ালের জবাব দিব কার কাছে? কথা বলেন। মুনকার নাকির যখন সওয়ালের জবাব নিবেন, কিন্তু বাংলাতে না ইংরেজিতে? কথা বলেন। আরবিতে। কিসেতে? আরবিতে। হে আমার মা বোনেরা, কিন্তু আরবিতে যখনই প্রথম রমজান মাস আসবে, সমস্ত দোজখের দরজা বন্ধ, সমস্ত জান্নাতের দরজা খোলা, আর শয়তানগুলোকে দ্বারা এবং শিকল দ্বারা বাঁধে থোয়া হয় 1 মাস। জোরে বলি সুবহানাল্লাহ। কোন শয়তান খোলা থাকবে? কিসের জন্য বান্ধা হয়? যাতে মুমিন মুমিনা তার কোনো ধোঁকা দিতে না পারে। ও আমার মা বোনেরা, কিন্তু ওই জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বেশি খারাপ। আছে কিনা? আপনি এলাকায় আছে? কথা বলেন। নিজের রোজা রাখে না, আর একজনের রোজা বাধা দেয়। কথা বলেন। হে আমার মা বোনেরা, স্বামীর হুকুম মানা আমাদের ফরজ। হুকুমটা কার? কথা বলেন। আল্লাহর হুকুম, কিন্তু আমাদের স্বামীর হুকুম মানা ফরজ। এমনকি রুটি বানাইতেছেন, তাওয়ার উপরে দিছেন, রুটিটা বানাইতেছেন, এমন সময় যদি আমার স্বামী ডাক দেয়, কিন্তু আপনার স্বামী ডাক দেয়, কিন্তু রুটিটা আপনার পুড়ে যাইতেছে, তাও আপনার স্বামীর ডাকে জবাই আপনার ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। চুলার পরে দুধ জাল দিচ্ছেন, দুধটা যদি উতলে পড়েও যায়, তাও যদি স্বামী ডাক দেয়, স্বামীর ডাকে আপনার যাওয়া আপনার খরচ। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ডাকার কথা বলেন। আল্লাহর কিন্তু রোজায় যদি ফরজ রোজায় যদি স্বামী বাধা দেয়, কথা বলেন, যদি বাধা দেয়, কথা বলেন, ফরজ রোজায় যদি বাধা দেয় কি করবেন? স্বামীর কথা বলেন। কথা বলেন না কেন? স্বামীর হুকুম মানা আমাদের ফরজ। কত বলেছেন? বুঝান, বোঝাচ্ছি কি? বোঝাচ্ছি। কিন্তু ফরজ রোজা কার হুকুম? তাহলে স্বামী যদি বাধা দেয়, তুমি কাবু হয়ে যাচ্ছ, তোমার আর ওষুধ বড়ি কিচ্ছু দেব না। কথা বলেন। কিন্তু তোমার ওষুধের দরকার নাই। আল্লাহর হুকুম অমান্য
মরতে পারবো না, কেননা রমজানের মধ্যেও আমি কবরে চলে যেতে পারি কি না? কিন্তু কবরে গেলে রমজান মাসে যে কবরে যায় তার কবরের আযাব মাফ। জোরে বলি সুবহানাল্লাহ। কথা টাকা ঘোষণা টাকা আমার আল্লাহ রমজান মাসের কবরের বাসীদের সমস্ত কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, নামাজে যদি বাধা দেয়, ফরজ নামাজে স্বামী যদি বাধা দেয়, স্বামীর হুকুম মানা যাবে কি? কথা বলেন। পর্দায় যদি বাধা দেয়, স্বামীর হুকুম মানা, পর্দাটাও ওই নামাজ রোজার মতোই আল্লাহ ফরজ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কতক স্বামীরা কিন্তু বিবির যদি সভ্যত কোথাও নিয়ে যায়, কিন্তু বলে পর্দা করার দরকার নেই, এরকমই ভালো। কথা বলে না কেন? কথা বলেন। পর্দাটা কার হুকুম? যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, তেমনি আমাদের পর্দাটাও রাতের দিনে কয় ঘন্টা? 24 ঘন্টার জন্যই নারীদের পর্দা ফরজ। কথাটা কার? কথা বলেন। খালি স্বামীর কথাতে পর্দা ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া যাবে? তাহলে আল্লাহর কি মানা হলো? আল্লাহর চাইতে তার আর স্বামীর চাইতে বড় কে? কথা বলেন। মা বাবার চাইতে বড় কে? রাসূলের চাইতে বড় কে? আমার আল্লাহ। সেই আল্লাহর হুকুম আমরা অমান্য করতে, স্বামীর হুকুম মানে বরে আমরা ছোট হইয়া যাব না। স্বামীর হুকুম মানব রে আমরা ছোট হইয়া যাব না। ফরজ নামাজে বাধা দিলে স্বামীর কথা মানব না। ফরজ নামাজে বাধা দিলে স্বামীর কথা মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর গোসল করাইয়ার দেব, ছোট হইয়া যাব না। স্বামীর আহার খাওয়াইয়ার দেব, ছোট আমরা হব না। ফরজে রোজাই বাধা দিলে জালিমের কথা শুনব না। ফরজে রোজাই বাধা দিলে ওই স্বামীর কথা মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। স্বামীর দুই পাও ধোয়াইয়ার দেব, ছোট আমরা হব না। স্বামীর পাখা বাতাসে দেব, ছোট আমরা না। কাছে পারে তাই বাধা দিলে স্বামীর কথা মানব না। পর্দা করাই বাধা দিলে স্বামীর কথা মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। স্বামীর হুকুম মানব রে আমরা ছোট আমরা হব না। স্বামীর খেদমত করে বরে আমরা ছোট হইয়া যাব না। ইসলাম প্রচারে বাধা দিলে স্বামীর কথা, কোরআন শিক্ষায় বাধা দিলে স্বামীর কথা মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষায় যদি বাধা দেয়, কোরআনটা আমাদের পড়া ফরজ। কথা বলেন না কেন? কিন্তু কোরআনটা পড়া নফল, কিন্তু ফরজেরই পাশাপাশি। কিন্তু কোরআনটা যতই নফল ইবাদত করো কোরআনের মতো না। কিন্তু সমস্ত নফল ইবাদত চাইতে কোরআনটা পড়া বেশি গুরুত্ব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের একটা অক্ষর পড়লে 10টা করে নেকি। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ডাকার
কথা বলেন। হে আমার মা বোনেরা, রমজানের প্রথম দিন আমরা যখন রোজা রাখবো, এই দেহটাই আমাদের আল্লাহর পথে স্বর্গ করে দিতে হবে। এই দেহটা কার? কথা বলেন। হাত দুইটা কার? চোখ দুইটা, আমাদের জিহ্বাটা, আমাদের পা, আমাদের সর্বদেহ আল্লাহর পথে স্বর্গ করে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই রোজা রেখে মিথ্যা কথা বললে পারে না, বললে পারে রোজা হবে? জোরে বলেন। রোজা রাখিয়া মানুষের গীবত করা যাবে না, গীবত করলে রোজা হবে? রোজা থেকে চুরি করা যাবে কি? সেই রোজাই হয়ে যাবে বোঝা। ওই হাসরের ময়দানে ওই রোজাগুলো হাজির হয়ে যাবে। ওই রোজা আল্লাহর কাছে স্বাক্ষর দিবে, স্বাক্ষর দিয়া জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। সারাদিন অনাহারে থেকে কোনো লাভ হইলো? জোরে বলেন। আমার মা বোনরা, আমাদের সর্বদেহ যারা রোজা রাখে, সর্বদেহই রোজা রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণরা শুনে নাও, তোমাদের চোখের রোজা, ওরে চোখ দিয়া কোরআন দেখে দেখে পড়ো, তোমাদের চোখের রোজা হয়ে যাবে। তাও যদি না পারো, একজন পড়লে তোমরা সেই কোরআন জোতা খাও আর কান দিয়ে শোনো, তোমার সেই সওয়াবটুকু হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কান দিয়ে তোমরা ওয়াজ নসিহত শোনো, কানের রোজা হয়ে যাবে। জিহ্বার রোজা সর্বদা, তোমাদের জিহ্বা রোজা সর্বদা আল্লাহর জিকির করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হাতে রোজা